নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদেরকে অ্যাডভান্স দীপাবলি ও ধনতেরাসের শুভেচ্ছা জানাচ্ছি। ধনতেরাস দিন একটি বিশেষ পুজো হয়ে আসছে, আদি যুগ থেকে হয়ে আসছে। মনে হচ্ছে শুধু একদিনই এই পুজোটা করতে হয় যমদেবের। যমদেবকে প্রসন্ন করার জন্য এই পুজোটা করা হয়। মানে এতে কি হয়, যমদেব অতি প্রসন্ন হন, সেই পরিবারের মধ্যে কোনো মতেই অকাল মৃত্যু, ফাড়া, দুর্ঘটনা থেকে মানুষকে মুক্তি দেয়। আপনাদেরকে করতে হবে যমদীপ দান। জমের উদ্দেশ্যে যে দ্বীপটা দান করতে হবে সেটা হচ্ছে রাত্রি 10:30 থেকে 12টার মধ্যে। বলা হয়েছে দেখুন, কি যে যখন আপনার জমদীপ দান করবেন, তো ওই সময় মানে বাইরে বেরোতে নেই, আর ঘরের মধ্যে বেশি বাইরে থেকে ঢুকতেও নেই, তার আগেই ঢুকে যেতে হয়। এমন কোনো ব্যাপার নেই। আপনি 12টা, সেদিন যেহেতু আপনার তো সারা রাতই থাকছে ত্রয়োদশী তিথি, আপনি 12টা, 12:30, 1টার মধ্যে ফিরতে পারেন, কোনো ব্যাপার না, এসেও করতে পারেন। কিন্তু নিয়ম হচ্ছে 10:30 থেকে 12টার মধ্যে, প্রত্যেক বছর এই সময় থাকে। কিভাবে করবেন এই উপায়টা কি? যমরাজজিকে প্রসন্ন করবেন। যমদেব নিজের শিষ্যদেরকে জানিয়েছিলেন যে অকাল মৃত্যু, ফাড়া, দুর্ঘটনা থেকে বাঁচার জন্য এই একটি উপায় উনি নিজেই জানিয়েছেন যে পৃথিবীবাসীরা কিভাবে নিজের প্রাণের রক্ষা করতে পারবেন। উনি বললেন একদিনই শুধু এই পুজোটা করে তারা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন, সক্ষম হবেন। কোনো রকমের অকাল মৃত্যু, দুর্ঘটনা, ফাড়া ইত্যাদি সমস্ত পেতে যাবে। এবার কিভাবে করবেন? এবার সর্বপ্রথম দেখবেন আপনার বাড়ি বা ফ্ল্যাট যেখানে আপনারা থাকেন, সেখান থেকে বেরিয়ে যে মানে সদর দরজা, প্রধান দরজা, তার বাইরে এটা করতে হয়। আর যা জিনিসগুলো নেবেন সব প্রথমে নিয়ে যাবেন। প্রথমে মানে কি বলে, প্রদীপটাকে জ্বালিয়ে ভেতরে জ্বালিয়ে বাইরে রাখবেন না। সমস্ত কিছু বাইরেই করতে হবে, আপনার গেটের বাইরে, সদর দরজার বাইরে। আপনি ফ্ল্যাটে থাকেন, বাড়িতে থাকেন, যেখানে থাকেন, যেখানে বসবাস করছেন, মানে সমস্ত ক্রিয়াগুলো করতে হবে আপনার গেটের বাইরে করতে হবে। এই উপায়টি করতে হবে সদর দরজার বাইরে। সদর দরজার বাইরে করবেন, ডান দিকে করবেন, আপনার বেরোবার সময় ডান দিকে, এইভাবে করতে হয়। সর্বপ্রথম কি করবেন, অল্প গুঁড়ো মানে মাটি একটু জলে গুলে সেই জায়গাটাকে পরিষ্কার করবেন। তারপরে গুঁড়ো হলুদ নেবেন, গুঁড়ো হলুদ দিয়ে সেই জায়গাটাকে জলের মধ্যে মিশিয়ে জল গোলা করে সেটাকে মুছে দেবেন। তারপর করবেন কি, তারপর করবেন একটু মানে মাটির সরা নেবেন, মাটির সরা নেবেন, বা এমনিও আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। মাটির সরা দিয়ে আতপ চাল একটা আতপ চাল নেবেন বা গম নেবেন। আতপ চাল অথবা গম একটা মন্ডর মতো তৈরি করবে। আর যদি না হয় তা একটা মাটির সরা নিয়ে তার মধ্যে আতপ চাল রেখে আপনি তার উপরে প্রদীপটাকে, আপনাকে একটা প্রদীপ রাখতে হবে। সেই প্রদীপটা হচ্ছে বড় দেখে একটু মাটির প্রদীপ রাখবেন। এখানে মাটির প্রদীপ ছাড়া অন্য প্রদীপ ব্যবহার করা যাবে না। মাটির প্রদীপ একবার ব্যবহার করলে দ্বিতীয়বার এমনিতে ব্যবহার করতে নেই। যাই হোক, সেটা তো আপনার রইল জানালাম। এবার হচ্ছে একটা লম্বা তুলোর প্রদীপ, তুলোর সলতে, লম্বা তুলোর সলতে নিয়ে সে প্রদীপের মধ্যে দেবেন। তেলটা দেবেন এবার কিসের তেল দেবেন? সর্ষের তেল অথবা তিলের তেল। এবার যে তেলটা দিয়েছেন, তেলের মধ্যে কি রাখবেন? তেলের মধ্যে দেবেন অল্প হলুদ সর্ষে। হলুদ সর্ষে একটু দেবেন, একটা কড়ি দিয়ে দেবেন। আর তার সাথে একটু আখের গুড় যদি না পান তো অল্প চিনি দিয়ে দেবেন। মিষ্টি কিছু দিতে হয় যমদেবকে প্রসন্ন করার জন্য, ওনাকে মিষ্টি মুখ করাবার জন্য। যাই হোক, এই উপায়টা আগে করে দিন, তারপর আমি জানাচ্ছি কিভাবে করবেন। এবার দেখুন, অনেকেরা বলে আমার বাড়ি মানে দক্ষিণ দিকে মুখ করে দেই, আমার ঘরে ঢোকার মুখটাই হচ্ছে দক্ষিণ দিকে। সেটা কিভাবে করবো সেটাও আজকে আমি আপনাদেরকে উপায়টা জানিয়ে দেবো। এবার আপনার যে মন্ডটা তৈরি করেছেন সেটা মেঝেতে করেছেন অথবা কোনো সরা রেখে করেছেন, কোনো অসুবিধা নেই। সেটাকে আতপ চাল দিয়ে করেছেন বা গম দিয়ে করেছেন, কোনো অসুবিধা নেই। এবার তার পাশেই করবেন গাঁদা ফুলের পাপড়ি কিছুটা নেবেন, কুচো ফুল নিয়ে সেটাকে চারিপাশে ছেড়ে দেবেন। একটি একটি ঘটি নেবেন, তামার ঘটি, পেতলের ঘটি, যে কোনো একটা স্টিল ঘটি বাদ দিয়ে যে কোনো একটা ঘটি, তাতে দেবেন কাঁচা দুধ নিয়ে রাখবেন, সেটাকে আগে থেকে রেডি করবেন। পুরো মন্ডটা তৈরি হওয়ার পরে ঘরের প্রত্যেক সদস্যের হাতে, সমস্ত সদস্য বা ঘরের মধ্যে যারা আছে সমস্ত সদস্যের হাতে অল্প করে কালো তিল দিয়ে দেবেন। একটি মন্ত্র আপনাদের পরিবারকে মানে বড়জন একজন পড়বে, একটা মন্ত্র বলবো, সেটাকে পরিবারের একজনই বড়জন সে মন্ত্রটা বলবে, তাকে বাকি সদস্যরা সেটাকে অনুসরণ করে ওইভাবেই বলতে থাকবে। মন্ত্র শেষ হয়ে গেলে সকলেই হাতে যে তিলটা রেখেছিল সে তিলটাকে যে মন্ত্রটা দিয়েছিল তার চারিপাশে, প্রদীপটার চারিপাশে ছড়িয়ে দেবেন। এবার তার মধ্যে এমন ভাবে ছড়াবেন যাতে প্রদীপ যেন নিভে না যায়। প্রদীপটা জ্বালাবে বাড়ির বড় সদস্য, যে বড় জন আছে সেই জ্বালাবে। সে স্ত্রী হতে পারে, পুরুষ হতে পারে, যে কোনো একজন জ্বালালেই হবে। আর তারপরে মন্ত্রটা যে পাঠ করবেন, আর সবাই একবার করে, একবারই বলতে হয়, মন্ত্রটা মাথায় রাখবে, দ্বিতীয়বার বলতে নেই, একবারই মন্ত্রটা বলতে হয়। তিল ছাড়ার পরে ঘটিতে যে কাঁচা দুধ নিয়ে রেখেছেন সেই কাঁচা দুধটা সর্বপ্রথম বড়জনের চারিপাশে এভাবে একটু কাঁচা দুধ এভাবে একটু ছিটিয়ে দেবে।
প্রদীপের চারিপাশে এমন ভাবে ছিটাবে যাতে প্রদীপ নিভে না যায়, খেয়াল রাখবে যেটা। সবাইকে দেবে, অল্প অল্প সবাই এটা করে দেবে। তারপরে কি করবে, তারপরে আপনার নতমস্তক হয়ে যমদেবের কাছে প্রার্থনা জানাবেন যে আমাদের পরিবারের মধ্যে কোনো রকমের মানে ফাড়া দুর্ঘটনা অকাল মৃত্যু যাতে না ঘটে, সারা বছর আমরা সুখ শান্তিতে থাকতে পারি। অনেকেরা বলেন আবার আমার ঘর তো যেটা বললাম যে মুখটা হচ্ছে মানে দক্ষিণ দিকেই ঢোকার মুখটা, সে তাহলে কি করবেন? তাদের জন্য উপায়টা হচ্ছে কি, তারা নেবেন চৌমুখী প্রদীপ। চৌমুখী প্রদীপ মানে মাটির পাওয়া যায়, এবার যদি নাও পাওয়া যায় অনেক সময় অনেক বাইরে যারা থাকে না হয়তো পাবেন না, তা চৌমুখী প্রদীপ না পেলেন তার আটার প্রদীপ করে 4টে মুখ করে নেবেন। 4টে মুখ করে তার মধ্যে সেই তেল সেই সবকিছু দেবেন এবং প্রদীপটার মধ্যে সলতে দেবেন, মানে দুটো সলতে দিয়ে তো চারদিকে বেরিয়ে আসবে, তা সেইভাবে দেবেন। এবার চৌমুখা যে প্রদীপটা হচ্ছে সেটাকে ওইভাবেই রাখবেন, যেটাকে আমি আপনাকে মাটির প্রদীপের যেটা একটা সলতে প্রদীপটা যেটা বললাম সেইভাবে রাখুন। দেখুন প্রদীপটা যে জ্বালিয়েছেন সেটাকে একবার যখন জ্বালানো হয়ে গেল সেটাকে আর ঘুরে তাকাতে নেই আর দেখতেও নেই। আপনি ঘরের মধ্যে চলে এলেন, দরজা বন্ধ করে সবাই ঘুমিয়ে পড়ুন বা আপনি যাই কিছু করুন, কোনো অসুবিধা। এবার পরের দিন সমস্ত রাখা জিনিস কি করবেন, সমস্ত কিছু একটা প্যাকেটের মধ্যে ভরে নেব। প্যাকেটের মধ্যে ভরে জায়গাটাকে পরিষ্কার করে নেন। আর আপনার বাড়ির যে দক্ষিণ দিকে যদি কোনো গাছ থাকে বা জল থাকে, জলাশয় থাকে, সেখানে গিয়ে এগুলোকে সব বিসর্জন দিয়ে দিন। মৃত্যুর আর একটা হচ্ছে কি, মৃত্যুর থেকে রক্ষা দিয়ে থাকে এটা জেনে রাখুন। যমদেব আমাদের অকাল মৃত্যু থেকে ভীষণভাবে রক্ষা দিয়ে থাকেন। আর যারা বাইরে আছেন, ধরুন আপনার ছেলে মেয়েরা বাইরে পড়াশোনা করতে গেছে বা চাকরি করছে, তাদের উদ্দেশ্যে কিভাবে করবেন, তারা তো করতে পারবে না। আপনার তার অভিভাবক, আপনার তাদের উদ্দেশ্য নাম বলে আপনারা তাদের উদ্দেশ্যে আপনারা এই উপায়টা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু একটা জিনিস তাদেরকেও বলে দেবেন যে 10:30 যখন আপনি পূজা করবেন 10:30 থেকে 12টার মধ্যে ওনারা যেন ঘরের মধ্যেই থাকে। তারপরে এই রিংটাই করতে হয়। এবার লাস্টে আমি আপনাদের জানাচ্ছি সেই মন্ত্রটাকে আপনি একবারই সবাই পড়বেন, খেয়াল রাখবেন। দ্বিতীয়বার পড়তে নেই আর সারা বছরও পড়তে নেই, একবারই একদিনই শুধু পড়তে হয়, ধনতেরাসের দিন 10:30 থেকে 12টার মধ্যে রাত্রে। সেটা আপনাদের মন্ত্রটা জানাচ্ছি, এবার মন্ত্রটাকে আপনারা লিখে নিতে পারেন। মন্ত্রটি হলো মৃত্যু না দণ্ড পাষাণ্য কালীন শ্যাময়া সহ প্রিয় দর্শান দীপ দানত সূর্য প্রিয় তান মম। এই মন্ত্রটাকে একবারই বলতে হবে। মন্ত্রটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখে দিন, আপনার নোট করে দিন, একটা কাগজে লিখে রেখে দিন। একজনই পড়বেন, বাদ বাকি সবাই ওকে অনুসরণ করবেন। খেয়াল রাখবেন এই মন্ত্রটা একবারই পাঠ করতে হয়। আর একটা কথা হচ্ছে যে যারা বাইরে আছেন তারা মন্ত্রটা শুধু পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো কিছু না করে মন্ত্রটা একবারই শুধু পড়বেন। যখন আপনি হয়তো ওই পুজোটা করছেন তখন নিজের ছেলে মেয়েদেরকে বলেছে এই মন্ত্রটা এই সময় তুমি বলো। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, ধনতেরাসের রাত্রি আপনি পুজোটা করছেন, সেই দিন কোনো মতেই আপনি যমদেবের উদ্দেশ্যে পুজোটা করছেন, কোনো মতেই মানে নিরামিষ আহার করবেন, আমিষটাকে খাবেন না প্লিজ। আপনারা জেনে থাকুন যে এটা আমাদের খুব পবিত্র দিন হয়, পাবন দিন হয় এবং উদ্দেশ্যের দিন হয়, প্রাপ্তির দিন হয়। মানে আমি কি বলবো যে আপনাকে যে চিত্রগুপ্তের লেখা মানুষের আয়ু তো নির্ধারিত থাকে, তার মধ্যে ফাড়া আমরা অনেক কিছু জ্যোতিষী হিসাবে দেখি, ফাড়া আছে ইত্যাদি অনেক কিছু থাকে, কিন্তু আমি বলবো চিত্রগুপ্তের লেখাও এই মন্ত্রটাকে কাটিয়ে দিতে পারে। আপনার যত রকম ফাড়া বারবার হচ্ছে, পড়ে যাচ্ছেন, ভ্যাকসিন হচ্ছে, মৃত্যু থেকে বেশি আসছেন, তা জেনে রাখুন এই উপায়টাই একমাত্র আপনাকে সারা বছর বাঁচিয়ে রাখবে। এই উপায়টা করলে বাড়ির প্রত্যেক সদস্যের নামে করুন আর নিজেরই করুন, বাড়ির প্রত্যেক সদস্যই করবেন। আর ছোট বাচ্চারা থাকলে তাদের উদ্দেশ্যে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাদের হাতে শুধু তিলটা এমন ভাবে প্রদীপের মধ্যে তিল দেবেন যাতে প্রদীপটা নিভে না যায়, খেয়াল রাখবেন। আর প্রদীপটাকে দ্বিতীয়বার দেখার দরকারই, সকালে পরিষ্কার করে প্রদীপ যদি সকালেও জ্বলছে কোনো অসুবিধা, যখন নিভে যাবে ঠান্ডা হয়ে যাবে, ওটাকে বলা হয় ঠান্ডা হয়ে যাবে। যখন ঠান্ডা হয় তখন সবকিছু গুটিয়ে একসাথে জলে দিয়ে দেবেন বা কোনো গাছের গোড়ায় রেখে দিয়ে আসুন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ধনতেরাস কত পবিত্র পাবন দিন, আমরা কত কিছু করে থাকি সারা বছর সুখী সম্পন্ন থাকার জন্য। প্লিজ আপনারা এই উপায়টা করুন আর সুখী থাকুন। কোন রকমের দুর্ঘটনা ইত্যাদি আপনাকে খেতেও পারবে না, মানে আপনার মৃত্যু আপনার আশেপাশে দাঁড়াতে পারবে না। তাই জন্য আপনাদেরকে আবার জানাচ্ছি, ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।